একদম ফান্ডামেন্টাল তিনটা ইনস্টিটিউশনের কথা ধরেন, একটা হচ্ছে নির্বাচন কমিশন, একটা হচ্ছে দুদক, একটা হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, যেখানে গভর্নমেন্ট অফিসারদের নিয়োগ হয়। এই তিনটা জায়গায় আমরা জাস্ট বলতে চাচ্ছি যে সরকারি দল এবং বিরোধী দলের কনসালটেশনের মাধ্যমে এই নিয়োগগুলো হবে, যাতে এখন দেখেন শুধু বিরোধী দল না বিরোধী সবগুলো দল, সবগুলো দলেরই, ধরুন বিরোধী দলের প্রধানও থাকবেন সেখানে, আর অন্য যে বিরোধী দলগুলো তাদের একজন প্রতিনিধি থাকবেন, আর নিয়োগ কমিটিতে থাকবেন প্রাইম মিনিস্টার, উনি থাকবেন, স্পিকার থাকবেন, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন, চিফ জাস্টিসের একজন, সিনিয়র জাস্টিসদের মধ্যে একজন অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের একজন জাজ থাকবেন। এখানেও যদি আমরা হিসাব করি সরকারের প্রভাবাধীন কিন্তু 4 আর 3 হচ্ছে, ঠিক আছে, 7 জনের যে সদস্য সংখ্যা। এখন কথা হচ্ছে এটা একটা রিচুয়ালস করা। দেখেন প্রধান নির্বাচন কমিশনার কি হবে, নির্বাচন কমিশনার কি হবে, পিএসসি চেয়ারম্যান কি হবে, পিএসসি মেম্বার কি হবে, এগুলো তো যে প্রসেসে আছে ওই প্রসেসে আসবে, আসার পরে এই কমিটিতে আলোচনাটা হবে। ফলে দেখা যাচ্ছে যে এখানে আমরা যেটা ধারণা করছি, যেটা একটা নতুন প্র্যাকটিসটা হবে, যে কোনো দলান্ধ লোককে তখন আর প্রস্তাবটা আসবে না, আসলে তখন বিরোধী দলের পক্ষ থেকে একটা নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে বা উনি দ্বিমত করতে পারবেন। আবার দেখা গেলো যে সরকারের পক্ষ থেকে এমন একজন লোককে হাজির করা হয়েছে যেটা বিরোধী দল তখন চিন্তা করবে যে এই লোকের বিরোধিতা যদি আমি করি। এনসিসির বিপরীতে যে এই কমিটি গঠনের সিদ্ধান্তটি কিংবা আলোচনাটি যে হচ্ছে, এটা তো এতটা প্রচার পেল না। এই বিষয়টা তো সবাই বোঝার বিষয় না। কারণ এনসিসি বললে সবাই চিন্তা করবে এটা কি জিনিস। প্রথমে কিন্তু সবাই বলেছে যে আবার সরকারের মধ্যে আবার আরেকটা এরকম কমিশন কেন হবে। তো এই জায়গার জন্য এটাকে মাইল্ড করে বলা হয়েছে যে এই সাংবিধানিক পদগুলো এবং সংবিধিবদ্ধ পদগুলোর জন্য একটা নিয়োগ কমিটি কাজ করবে। এখন এটাকে বিএনপি বলছে যে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ওনাদের আপত্তি।